রাত তখন 3টে বাজে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সবাই একে একে ক্যাম্পে ঢুকছি, সব অন্ধকার। ক্যাম্পে কোনো রকম একটা লাইট জ্বলছে, আমরা ভিতরে গেলাম। জয় হিন্দ বন্ধুরা। তো দেখো, আমার এসএসসি জিডি ফিজিক্যাল দুবার পাস করেছি আমি, একবার 2021-22 এবং একবার 2023-এ দুবার ফিজিক্যাল পাস করেছি। একবার হচ্ছে মুর্শিদাবাদ, যেটা বলা হয় বহরমপুরের রোশনবাগ মুর্শিদাবাদ, এবং সেকেন্ড 2023-এ যেটা পাস করেছিলাম সেটা হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিএসএফ ক্যাম্প। এটাও বিএসএফ ক্যাম্প ছিল, দুটোই। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব বন্ধুরা আমার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স, প্রথম থেকে অর্থাৎ ক্যাম্পে ঢোকা থেকে শুরু করে ফিজিক্যাল ফিট হয়ে বেরোনো, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে আজকে। তো যারা পুরনো ক্যান্ডিডেট আছো তাদের তো এই সমস্ত এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, কারণ তাদের সব কিছু জানাশোনা আছে। তো ভিডিওটি স্পেশালি নতুন ক্যান্ডিডেটদের জন্য, নতুন আমার ভাই বন্ধু যে যাচ্ছে তাদের জন্য, যে ফিজিক্যালের আগে করেনি এসএসসি জিডি, তার জন্য কিন্তু স্পেশালি ভিডিওটি বানানো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্রথমে আমি যখন 2021-22-এ ফিজিক্যাল করেছিলাম সেই সময় আমার মাঠ হয়েছিল ফার্স্ট ব্যাচে, ঠিক আছে। তো ওই যে ধরো বাইরে লাইন দাঁড়াতে হচ্ছিল, তো সারা রাত ঘুম হয়নি। ঘুম হয় না কারোরই, ঘুমানোর চেষ্টা সবাই করে বাট হয় না। তো মোটামুটি ওখানে লাইন দিয়ে হচ্ছিল, যেহেতু লাইন যে আগে দাঁড়াবে সে আগে ফিজিক্যাল তার হবে, এরকম কিন্তু রোশনবাগের রুলসটা এরকম ছিল। তো সেহেতু আমার সাথে একটা বন্ধু গেছিলো আমার সাথে, তো সে 12টার সময় লাইন দিয়েছিল এবং আমি রেস্ট নিচ্ছিলাম, অর্থাৎ ঘুমিয়েছিলাম। ঘুম হয়নি বাট শুয়েছিলাম। তো 3টের দিকে আমি উঠে আসলাম, তো গিয়ে তারপরে ক্যাম্পে আমি ঢুকলাম, ঠিক আছে। তো তারপরে পরপর যেমন যেরকম ক্যান্ডিডেট যাচ্ছে সে সেরকমভাবে তাকে দাঁড় করানো হচ্ছে। কোনো রোল নাম্বার ওয়াইজ কিন্তু ছিল না বন্ধুরা, যে আগে আসছে তাকে ফিজিক্যাল করানো হচ্ছে। তো ফার্স্ট আমরা গেলাম, যাওয়ার পরে আমাদের বসানো হলো। দেওয়ার পরে আমাদের কিছু ডকুমেন্টস চেয়েছিল, ডকুমেন্টসগুলো ভেরিফাই করে নেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এই সমস্ত হয়ে যাওয়ার পরে আমাদের গেল হাইট মেজারমেন্ট হয়ে গেল। তো হাইটে ফিট হয়ে গেলাম, যেহেতু আমার হাইট আছে 172.5 আমার হাইট রয়েছে। তো ফিট হয়ে গেলাম। ফিট হয়ে যাওয়ার পরে চেস্ট নাম্বার দিয়ে দেওয়া হলো এবং ফার্স্ট ব্যাচে আমার রান শুরু হয়ে গেল। এবার আমি ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন আমি ছিলাম বন্ধুরা, মানে ফার্স্ট ব্যাচ আমার ছিল এবং এই যে প্রথম যে সারি করে লাইন আসছে সেকেন্ড লাইনে আমি ছিলাম। তো রোশনবাগ বলছি কথাটা, এটা রোশনবাগের এক্সপিরিয়েন্স তোমাদের বলছি বন্ধুরা। তো খুব সুন্দর। রোশনবাগে হচ্ছে তোমার 1100 মিটার মতো ট্রাক, মানে 1100 মিটার প্লাস কিন্তু ট্রাক ওখানে রয়েছে 1000 মিটারের উপরে। তো 4 পাকে কিন্তু কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ 4×44 হচ্ছে, কিন্তু 4 পাক দিয়ে একটু বেশি কমপ্লিট করে দিলেই, মানে যেরকম ওদের হিসাব করা আছে অর্থাৎ ক্যাম্পের ভিতরে, তো এরকমভাবে 4 পাক মারলেই 5 কিমি হয়ে যায়। তো হয়ে গেল বন্ধুরা। আমার টাইম লেগেছিল 21:39। মাঠ কমপ্লিট করেছিলাম 5টা 27 মিনিটে, অর্থাৎ সেই সময় দেখো অত ভোরে প্র্যাকটিস আমি বাড়িতে কোনোদিন করিনি, বাট হয়ে গেছে। আমার ফার্স্ট ব্যাচ আমি পেয়েছিলাম, খুব ভালো একটা বিষয়। ফার্স্ট ব্যাচ সবাই পায় না, যাই হোক ওখানে ফার্স্ট ব্যাচ পেয়েছিলাম, যেহেতু রোল নাম্বার ওয়াইজ ছিল না, লাইন ওয়াইজ ছিল। লাইন যে আগে যেমন দাঁড়িয়েছে সে তেমন ফিজিক্যাল করেছে। তো এবারে কথা হচ্ছে তোমাদের স্পেশালি আমি 2023-এ যে আমি ভর্তি পাস করেছিলাম সেটার বিষয়টা আরও বেশি করে বলবো। যাদের হাইট কম আছে তারা কীভাবে ফিট হবে, চেস্ট যাদের কম আছে তারা কীভাবে ফিট হবে। রোশনবাগে কিন্তু স্যারদের যারা ছিলেন, বিএসএফ স্টাফরা ছিলেন, খুব ভালো কিন্তু ওদের ব্যবহার, খুব সুন্দর ব্যবহার। ওরা খুব ভালো মতো সবাইকে গাইড করে, খুব ভালো ব্যবহার সবার সাথে করে। হাইট চেস্টে সবাইকে বারবার চান্স দেওয়া হয়, আনফিট করার চেষ্টা কিন্তু তারা করে না। তো যাই হোক, তো আমি 5টা 27 কমপ্লিট করেছিলাম রোশনবাগে ফিজিক্যাল, এবং আমি সমস্ত ফিট হয়েছিলাম, ঠিক আছে। তো এটার কথা আমি বাদ দিলাম, এটা ধরে নাও শেষ। আমি তোমাদের স্পেশালভাবে ভালো মতো বলছি 2023 যে আমার উত্তর দিনাজপুরে যে রায়গঞ্জে ফিজিক্যাল ছিল বন্ধুরা, লাস্ট ডে অর্থাৎ জুন মাসের 15 তারিখে লাস্ট দিন ছিল। তোমরা যারা এক্সাম দিয়েছিলে আগের বার বা ফিজিক্যাল গেছে তারা জানো। রাত তখন 3টে বাজে, অর্থাৎ দেখো 3টে বাজার থেকে বড় কথা হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি। কালকে ভোরবেলা মাঠ হবে, আমাদের সকালে মাঠ হবে, আজকে রাতের বেলা কথা বলছি আমি। 10টা 9:30 10টার মধ্যে খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে সবাই একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম। তো হঠাৎ দেখি 12টার দিক থেকে প্রচুর পরিমাণে ঝড়, বাইরে হাওয়া
সব পাতা গাছপালা বিরাট অবস্থা। তো আমরা ভাবলাম খুব বৃষ্টি হবে, হয়তো খুব ভালো হবে, তাই তো। বৃষ্টি হলে কি বলো তো বন্ধুরা, রোদ উঠবে না। আর সেই সময় জুন মাসে যা রোদ ছিল, ধারণার বাইরে রোদ ছিল। ওপরে এরকমভাবে মুখ তুলে তাকানো যেত না, এত পরিমাণে রোদ ছিল। তো আমাদের মনে চিন্তা ছিল, সবার মনে, যে মাঠটা যদি সকাল সকাল হয়ে যায়, এবং সেই সময় দেখি ঝড় হচ্ছে, সবার মনে একটা আনন্দ। যদি বৃষ্টি হয় তো আমাদের খুব ভালো কথা, তাহলে এই হালকা হালকার মধ্যে দৌড়াতে পারবো, খুব ভালো হবে, টাইমিং ভালো হবে আমাদের। তো রাত 12টা থেকে ঝড় উঠলো, এবার ঘুম হচ্ছে না। এবার আমরা কিছুক্ষণ বাইরে থাকলাম, এবার ঘরে গেলাম, ঘরে গিয়ে আবার সবাই শুয়েছি যে যার মতো, কেউ ঘুমাচ্ছে, কেউ মোবাইল ঘাটছে, কেউ শুয়ে আছে, বাস। এবার এদিকে ওদিকে করছি, কোনো ঘুম আসছে না। তুমি যত ভালোই দৌড়ো না কেন বন্ধু, তুমি 22 মিনিটে মারো, 20 মিনিটে মারো, 19 মিনিটে মারো, তোমার ফিজিক্যাল আগের দিন ঘুম হবেই না, যতক্ষণ না তুমি ফিজিক্যাল কোয়ালিফাই করছো। তো খুব ঝড়টার হলো। তো আমরা সবাই রেডি হলাম মোটামুটি 3টের দিকে, ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, পায়খানা বাথরুম সব কিছু ক্লিয়ার। 3টের সময় আমরা, দেখো আমরা যেখানে ছিলাম, এই হচ্ছে রাস্তা, রাস্তার উপরে হচ্ছে আমরা ছিলাম, রাস্তার এই পারে হচ্ছে ক্যাম্প। মানে জাস্ট যারা উত্তর দিনাজপুর ক্যাম্পে গেছিলো ফিজিক্যাল করতে, বা যাদের ওখানে আশেপাশে বাড়ি, তোমরা জানো যে ফিজিক্যাল ক্যাম্পটা কীরকম হবে, মানে এদিকে বাড়ি এদিকে ক্যাম্প, এরকম একটা ব্যাপার, মাঝখানে রাস্তা, হাইওয়ে। তো 3টের দিকে আমরা ফিজিক্যাল আমরা ঢুকলাম, ঢোকার পরে 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল বন্ধুরা। সবার মনে আনন্দ যে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি হবে, তো সকালবেলা রোদ উঠবে না, হালকা হালকা ওয়েদার থাকবে, খুব সুন্দরভাবে আমরা দৌড়াবো, এরকম চিন্তা আমরা সবার মনে ছিল, সবার মনে খুব খুশি বন্ধুরা। লাস্ট দিন মাঠ ছিল। তো তো আমরা বাইরে আমাদের বসানো হচ্ছে, যে তখনও কোনো ডিসাইড নেই যে ফিজিক্যাল লাইন দিয়ে করাবে নাকি রোল নাম্বার বাইস করাবে, কোনো কিন্তু ডিসাইড না। সবাই কিন্তু এটাই চাইছে বা এটাই ভাবছিল যে ফিজিক্যাল হয়তো লাইন বাই করাবে, আমরা আগে আগে ঢুকবো, আগে হয়ে যাবে। তো সেহেতু আমরা সবাই মিলে একটু আগে আগে গেছিলাম 3টের সময়, সবাই যেহেতু যাওয়া শুরু করেছিল বলে সবাই আমরাও বেরিয়েছিলাম। তো আমরা 4-5টা বন্ধু ছিলাম। তো আস্তে আস্তে ওখানে বৃষ্টি পড়ছে, তখন টেন্টে গিয়ে দাঁড়াচ্ছি। টেন্টে ধরো অতগুলো ছেলে জায়গা হয় না, তারপরে এসে বাইরে তো ভিজেই গেলাম মোটামুটিভাবে। তখন থেকে আমাদের মোটামুটি কিছু 4টের দিকে, আবার 4:10-20 দিকে আমাদের একটু ভিতর দিকে নিয়ে গেল, ক্যাম্পে একটু ভিতর দিকে নিয়ে গেল, সেখানে আমাদের বসানো হলো। তো বৃষ্টি কিছুই না, বৃষ্টি যাচ্ছে ওই 2-1 ফোঁটা পড়ছিল 3-3:30 থেকে, তারপরে কিন্তু একদম নর্মালি ওয়েদার, একদম কোনো বৃষ্টি নেই, ঝোড়ো হাওয়া নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করছে, যেহেতু 4টে বাজতে চলছে, 4টে বেজে যাচ্ছে, আস্তে আস্তে আকাশ সব কিছু আলো ফুটছে দিনের। তো তারপরে আমরা ওখানে বসলাম, বসার পরে সবার দেখছি রোল কল করা হচ্ছে। রোল কল করার পরে যার নাম ডাকছে তাকে লাইনে পাঠিয়ে ফিজিক্যাল জন্য তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা সবাই এক্সাইটেড যে আমাদের নাম ডাকবে, আমরা ফার্স্ট ব্যাচে মাঠ করব, ঠিক আছে বন্ধুরা। তো যখন দেখি ওই করতে করতে নাম ডাকতে, নাম আমাদের ডাকছে না, প্রায় 6টা মতো বাজে, প্রায় 6টা, হ্যাঁ 6টা পার বা 6টা বাজে। সূর্য বিরাট পরিমাণে উঠছে, মানে রোদে পুরো ভরে গেল জায়গাটা আমাদের। তো আমরা বিরাট চিন্তা, যেহেতু আমাদের ফার্স্ট ব্যাচে হলো না, তো ফার্স্ট ব্যাচ পাঠিয়ে দিল। লাস্ট ফিনিশিং সেকেন্ড ব্যাচে লাস্টের দিকে আমাদের নাম বা আমার নামটা ডাকলো, এবং আমার বন্ধু যে কটা ছিল, মানে আমরা যে ঘরে যে কটা ছিলাম 6 জন ছিলাম, 6 জনের মধ্যে 4 জনের ফার্স্ট ব্যাচে হয়ে গেল, সেকেন্ড ব্যাচে আমরা 2 জন পড়ে থাকি। তো তারপরে গেলাম, তারপরে যাওয়ার পরে উত্তর দিনাজপুরে ফার্স্টে কী করেছিল বন্ধুরা, ফার্স্টে মেজারমেন্ট করেছিল। তো মেজারমেন্ট কেমন করলো, প্রথমে হাইট মেপে নিল, তারপরে চেস্টটা মেপে নিল, এবং তারপরে দৌড়ানো শুরু করলো। তো আমার চোখের সামনে দেখা বন্ধুরা, একটা ছেলের হাইট কিন্তু খুবই কম, একটু ফ্যাট ছিল, বাট ফ্যাট বলতে কোনো পেট কিন্তু মানে বেশি এরকম না, কিন্তু মানে শরীরে একটু স্বাস্থ্যবান, মানে খুব দৌড়ে দৌড়ে কষ্ট করে সে শরীরটা কমিয়েছে, মানে ফ্যাট কমিয়েছে শরীরে, বা স্বাস্থ্যবান, কিন্তু হাইটে কম বন্ধুরা। সেই যেরকমভাবে হাইট নিল তুমি ধারণা করতে পারবে না। হয়তো আমার যেটুকু মনে হয় 169 ওর হাইট হবে। ছেলেটা এরকমভাবে নিঃশ্বাস টেনে কন্টিনিউ ছাতি চওড়া করে অনেকক্ষণ অবধি ও ওয়েট করে দাঁড়িয়ে থাকলো, এরকমভাবে যতক্ষণ ওকে মেজারমেন্ট করছি অফিসার। আর দেখো তুমি যদি এরকম দাঁড়িয়ে থাকো, তোমাকে তাও ওকে মানে অফিসার এরকম নামাচ্ছে, ওকে চেস্টে এরকম হাত দিচ্ছে, নামাচ্ছে, ঠিক আছে। ওকে বলছে নর্মাল, ও করছে না, কিন্তু ও কিন্তু কন্টিনিউ নিঃশ্বাস টেনে ধরে আছে, বডি লাস্টে কাঁপছে। লাস্ট ফিনিশিং অফিসাররা বাধ্য হলো বন্ধুরা ওকে ফিট করতে। এটা আমার চোখে দেখা যে মানে এরকম কোনো ছেলে ফিট হওয়া। আরেকটা কথা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের স্যাররা খুব ভালো ছিল, বিএসএফ ক্যাম্প, তারা কিন্তু হাইট চেস্টে বাদ দেয়নি বললেই চলে। অনেক ছেলে যারা হাইট কম, চেস্ট কম, তারা কিন্তু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে চাকরি কিন্তু পেয়েছে 2023 সালে বন্ধুরা। একদম
অথেন্টিক সত্যি কথাটা। তো যাই হোক, আমাদের মেজারমেন্ট হয়ে গেল। এবার আমরা সামনে এদিকে ধরো ওখানেও কিন্তু ওই 1100 মিটার মতো ট্র্যাক ছিল বন্ধুরা, সেম তো রোশনবাগের মতো, ওখানেও কিন্তু এরকম ট্র্যাক ছিল। তো আমরা বারান্দাটা ছিল, ওখানে দাঁড়ালাম সবাই মিলে, সব কমপ্লিট করে কাগজপত্র সব কিছু মানে আমাদের এগুলো কমপ্লিট হয়ে গেল। ভিতরে গিয়ে দাঁড়ালাম, তো তখন ওদের চলছে, মানে ওদের রানিং চলছে, তো ওদের কমপ্লিট হয়ে গেল। আমরা যখন চোখের সামনে দেখছি বন্ধুরা, অনেকেই ভালো ভালো ছেলে ফেল করছে, যারা ভালো হাইট আছে, লম্বা চওড়া, বেশ সুন্দর ল্যাং করে দৌড়াচ্ছিল। কে খুব ফাস্টে বেরিয়ে গেল, তাকে দেখছি আবার। কিন্তু আমরা সামনে বসেছিলাম, তো আমাদের চিন্তা হচ্ছে যে কী হবে, আর সেই রোদ হয়ে গেছে বন্ধুরা। তারপরে ওদের কমপ্লিট হয়ে গেল। আমাদের যে বন্ধু ছিল, বললাম না আগে 4 জন বেরিয়েছিল, 4 জনেই ফার্স্ট করে গেল। ওদের সঙ্গে একটু ওই দূর থেকে যে কথা হলো, যেহেতু কথা তো সামনে গিয়ে বলা যাচ্ছে না। তারপরে আমাদের ডাকা শুরু করলো, পরপর আমাদের নিয়ে গেল স্টার্টিং পয়েন্টে, যেখান থেকে শুরু হবে। ঠিক আছে, তো এখানেও সেই বন্ধুরা সেকেন্ড পজিশনে, মানে সেকেন্ড লাইনে কিন্তু আমি পজিশন নিয়েছিলাম, সেকেন্ড লাইনে। ঠিক আছে, তো সেকেন্ড লাইনে পজিশন নিয়েছিলাম। আমাদের ফিজিক্যাল মানে শুরু হয়েছিল যে টাইমিংটা, সেটা বলছি 9:13 নাহলে 9:15 এরকম কিছুটা হবে, মানে 9টার পরে 9:13 নাহলে 9:15-তে, এক্স্যাক্ট খেয়াল নেই, কিন্তু 9:13 হবে হয়তো। বাট সেই সময় কিন্তু আমাদের ফিজিক্যাল স্টার্ট হলো বন্ধুরা। তো ফিজিক্যাল স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম বেরিয়ে গেল, বিরাটভাবে বেরিয়ে গেল। ঠিক আছে, ছেলেপিলে কিন্তু একদম আর্মি দৌড়ের মতো বেরিয়ে যাচ্ছে, সব বিরাট টানছে। তো দেখো বন্ধুরা, 5 কিমি রানিংটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে, তুমি কীরকমভাবে প্র্যাকটিস করেছো আর তুমি কীরকমভাবে দৌড়াতে পারবে। তুমি প্রথমে কীরকমভাবে স্লো করবে, কি তুমি ফাস্ট দৌড়াবে, সম্পূর্ণ কিন্তু তোমার উপর নির্ভর করছে। 5 কিমি রান কিন্তু অন্য কারো চিন্তা ভাবনায় হয় না, বা অন্য কারোর সাথে পায়ে পা মিলিয়ে হয় না। নিজের স্ট্র্যাটাজি না থাকলে কিন্তু তুমি 5 কিমি কোয়ালিফাই করতে পারবে না। তো দেখো বন্ধুরা, যে যার মতো বেরিয়ে গেল, বাট আমি আমার মতো প্র্যাকটিস করেছিলাম। তো আমি আমার মতো করে প্রথমে ভালোই, মানে জাস্ট প্রথমে অতটা স্পিড দিইনি যে আর্মির মতো দৌড়াচ্ছি, বাট শুরু করলাম এটা মোটামুটি হবে, একদম খুব ভালো মতো দৌড়ালাম। খুব টাইমিং, প্রথম 2-3 পাক খুব ভালো টাইমিং ছিল, ওখানেও কিন্তু বন্ধুরা ওই 4 পাকে কমপ্লিট ছিল। তো যাই হোক, আমার টাইম লেগেছিল 22.5 মতো, 2021-22 কম লেগেছিল, বাট এটা একটু বেশি লেগেছিলো, যেহেতু দেখো 15 মানে ধরে নাও সেই পরিমাণে রোদ, আমাদের কমপ্লিট করতে করতে 9:30 পার হয়ে গেছিলো। বিরাট পরিমাণে রোদ ছিল বন্ধু, ধারণার বাইরে রোদ ছিল সেই সময়। জুন মাসের সময় কেমন রোদ গরম থাকে তোমরা ভালো মতো জানো। আর রায়গঞ্জের মতো জায়গায় ওদিকে ওয়েদারটা একটু অন্যরকম, মানে রোদটা খুব চোখে লাগার রোদ। তারপরে কোয়ালিফাই হয়ে গেল, 22.5 মতো আমার টাইমিং লেগেছিলো। তারপরে ভিতরে আমাদের বাদবাকি যে কাজগুলো ছিল সার্টিফিকেটকে দেখে দিয়ে দিল, এবং আমাদের মোটামুটি 12:30 মতো বাজে, তখন আমাদের ছেড়ে দিয়ে এলো। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে, এইভাবে ক্যাম্প থেকে বেরিয়ে গেলাম, ফিজিক্যাল কোয়ালিফাই করে গেলাম দুবারই। আমার হাইট হয়েছিল 172, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 172 হাইট হয়েছিল। আর চেস্ট হয়েছিল 81 থেকে 86। হ্যাঁ, একজন মানে দুজন ছিল চেস্ট মাপার সময়, তো একজন বলছে 81, একজন বলছে 82। তো যাই হোক, 81-এ আমার 81 থেকে 86 হয়েছিল, ওটাতে ফিট করেছিল চেস্টে। তো তোমরা যারা নতুন যাচ্ছ বন্ধুরা, অবশ্যই ফিজিক্যাল, যাদের হাইট কম আছে তাদের একটু দাঁড়ানোর একটু স্টাইল আছে, সেরকমভাবে দাঁড়ালে তোমার কিন্তু 0.23 সেমি কম থাকলে তুমি কিন্তু পাস করার চান্স তোমার থেকে যাচ্ছে। এবং চেস্ট নর্মালি দেখো, যার চেস্ট আছে 80 সে ফিট হবে, আর 80 নিচে থাকলে ফিট হবেই বা কী করে, কারণ তাকে যখন মেজারমেন্ট করবে তখন সে বাদ চলে যাবে। তো হাইট 2-3 সেমি ইনক্রিমেন্ট করার জায়গা আছে কীরকমভাবে তোমার দাঁড়ানো স্টাইলে। আর চেস্ট যদি কম থাকে, এখন থেকে তুমি সেরকমভাবে পুশ আপ মারো। তুমি আরও কিছু উপায় আছে, চেস্ট একটু এগুলো ল্যাটিসগুলো বাড়ানো, সেগুলো চেষ্টা করো, তুমি সব কোয়ালিফাই হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আমার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স, 2বার পাস করেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফিজিক্যাল নিয়ে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।